আচ্ছা বলুন তো, পুকুর, আমরা যে পুকুর দেখি আমাদের আশপাশে, সেই পুকুর কি কাজে লাগে? আপনি হয়তো বলবেন যে পুকুরের জল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, পুকুরে মাছ চাষ হয়, পাশাপাশি পরিবেশের সেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে পুকুর, তাই জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া আইনও রয়েছে আমরা জানি। কিন্তু অথচ সেই আইন কতজন মানেন এটাও একটা প্রশ্ন। এই যেমন ঘাটালে, সেখানে তো দিনে দুপুরে পুকুর চুরি চলছে। কলকাতা থেকে জেলা মাঝে মধ্যেই পরিবেশ নষ্ট করে জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসে। মেদিনীপুরেও সেই জলাশয় ভরাটের অভিযোগ। খবর করতে গিয়ে বাধার মুখে TV9 বাংলা। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল ব্লকের বীরসিংহ পঞ্চায়েতের সিংহডাঙ্গা। রাতে নয়, দিনের আলোয় ট্রাক ভর্তি করে আসছে মাটি, ফেলা হচ্ছে জলাশয়ে। এক কথায় পুকুর ভরাটের চেষ্টা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলাশয় ভরাটের অভিযোগ প্রকাশ কয়েলের বিরুদ্ধে। এভাবে কি জলাশয় ভরাট করা যায়? TV9 বাংলার প্রতিনিধি প্রশ্ন করায় রেগে আগুন প্রকাশ কয়েল। এইটাকে ধরছেন কেন? না, মোবাইল ধরছেন কেন? আপনি মোবাইল ধরছেন কেন? TV9 বাংলার ক্যামেরায় ধাক্কা দিলেন, কিন্তু জলাশয় ভরাটের ছাড়পত্র দেখাতে পারলেন না। আপনার যদি বৈধ হয় বৈধ ভরাবেন, আপনি কে বারণ করছে? আপনি বলছেন আপনার বৈধ, আর দেখতে পাচ্ছি জল ভরাচ্ছেন। আপনাকে বলেছি অবস্থা দেখুন। হ্যাঁ, এখানে আপনি এখন কিসে ঢুকেছেন, কাকে বলে ঢুকেছেন এখন? যিনি মাটি ফেলছেন সেই ব্যবসায়ী জানিয়েছেন, আপনি মাটি ফেলছেন, মানে এটা কিসে ফেলছেন মাটিটা? ওই জলা জায়গা আছে, জলা জায়গার গায়ে ফেলছেন। জলাভূমি বোঝানো আপনি জানেন যে আইনত নিষিদ্ধ। তাহলে জলে মাটি পড়ছে, আপনি ফেলছেন, দেখেছেন? কাগজ দেখেছেন? না, কাগজ ঠিক। TV9 বাংলা জলাভূমি ভরাটের খবর দেখাতেই ঘটনাস্থলে যান বীরসিংহ পঞ্চায়েত প্রধান। বেআইনিভাবে যে পুকুর ভরাট চলছিল সে কথা স্বীকার করে নিয়েছেন তিনিও। কীভাবে কী জিনিস ভরাট করতে হয় এটা বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষজন জানে না। উনি বলতে চাচ্ছিলেন আমার পুকুর ভরাট করছিল, কিন্তু তৎক্ষণাৎ আমি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে গেছিলাম, যে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বন্ধ করেছি। আমার সঙ্গেও তর্ক বিতর্কে জড়িয়েছিলেন। আইনেও আছে যে জল কখনো বোঝানো যাবে না, সেই হিসেবে আমি সেটা বুঝিয়েছি এবং বন্ধও করে দিয়েছি। ও চেয়েছিল ভরাট করা। আইন বলে কোনোভাবেই জলাশয় ভরাট করা যায় না। ব্যক্তিগত পুকুর হলেও ভরাট করা যায় না। জলাশয়ের চরিত্র বদল অপরাধ। একটা পুকুর ভরাট করতে গেলে সমমাপের জলাশয় তৈরি করে দিতে হয়। আইন ভাঙলে জেল ও জরিমানাও হতে পারে। প্রকাশ কয়েল কি এই আইন জানেন না, নাকি সব জেনেও পুকুর ভরাটের চেষ্টা? ক্যামেরায় আকাশ দলুইয়ের সঙ্গে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। ঘাটালে যেমন পুকুর চুরি হচ্ছে, তেমনি সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস করছে এক শ্রেণীর অসাধু চক্র। দিনে দুপুরে সেখানে অবলীলায় চলছে গাছ কাটার কাজ, কারবার বলা ভালো। বন দফতরের নজরদারিতে দুষ্কৃতীরা আপাতত চুপ রয়েছে ঠিকই, কিন্তু কতদিন তারা চুপ থাকবে এ প্রশ্নও এড়ানো যাচ্ছে না। আমপান থেকে ইয়াস, একের পর এক ভয়ঙ্কর সাইক্লোনের ধাক্কা খেয়েছে বাংলার উপকূলবর্তী এলাকা। প্রকৃতির রোষের সামনে মানুষ যখন অসহায়, তখন মানুষের হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল প্রকৃতি। সুন্দরবনে ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল ম্যানগ্রোভ অরণ্য। তাই বারবার ম্যানগ্রোভ বাঁচানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওদের বলো ম্যানগ্রোভটা ওরা লাগাবে, ঠিক আছে? ওরা যেমন 5 কোটি যদি সুন্দরবনে লাগিয়ে থাকে, আরও 5 কোটি সুন্দরবনে লাগাবে। দরকার হলে ওকে বলো যে আরও 5 কোটি উত্তর 24 পরগনা লাগাতে। 15 কোটির প্রজেক্ট দাও। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সুন্দরবন জুড়ে 5 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ করছে প্রশাসন। এই জায়গাটা 22 সালে থানার আইসি, কুলতলি থানার আইসি এবং বিডিও এবং আমাদের ফরেস্টের স্টাফ মিলে ওই জায়গাটা ম্যানগ্রোভ প্লান্টেশন করেছিল। কিন্তু তার মধ্যেই সক্রিয় এক শ্রেণীর অসাধু চক্র। সুন্দরবনে কুলতলি ব্লকের ঢোরাবাগদা গ্রামে মাতলা নদীর চরে চলছে দেদার ম্যানগ্রোভ গাছ কাটার কারবার। প্রায় 3 থেকে 4 বিঘা জমির ম্যানগ্রোভ কেটে সাফ। অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি থাকায় ভয়ে মুখ খুলতে চাননি এলাকাবাসী। তবে পদক্ষেপ করেছেন বিট অফিসার। আমি কদিন আগে পেট্রোলিং ডিউটি করতে এসে দেখি যে মাছের ভেড়ি তৈরি করা কাজ করছে ম্যানগ্রোভ কেটে। আমি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একটা এফআইআর করেছি। এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলো করছে। ম্যানগ্রোভ গাছ কাটা নিয়ে কুলতলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বন দফতর।
ডিএম সাহেবের ইয়েতে এবং ডিএফও সাহেবের উদ্যোগে একটা কমিটি করা হয়। সেই কমিটিটা আছে ব্লক লেভেল কমিটি। সেই কমিটিতে অলরেডি ইস্যুটা রেইজ করা হয়েছে, জয়েন্ট ইন্সপেকশন হবে, আইসি কুলতলির সাথে কথা হয়েছে, কালকে জয়েন্ট রেড হয়েছিল, আসামিকে পাওয়া যায়নি। যখনই আসামি পাওয়া যাবে সাথে সাথে তাকে কোর্টে প্রডিউস করা হবে। জানা গিয়েছে গত বছর ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির চেষ্টা করেছিল কিছু অসাধু ব্যবসায়ী। পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বছর ঘুরে ফের সেই ম্যানগ্রোভেই কোপ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।